আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে শনিবার। আমরা কুমিল্লায় আসছি গতকালকে রাতে। আপনাদেরকে আগে কোনো ইন্ট্রোডাকশন দেওয়া হয় নাই রিগার্ডিং দ্য ট্যুর। অ্যাকচুয়ালি আমার ফাদার ইন লর চাচাতো ভাইয়ের ছেলের বিয়েতে আমরা আসছি অ্যাটেন্ড করতে। গতকালকে ছিল বিয়ে, আজকে বৌভাত। বৌভাতটা এখানেই হবে। সো যেহেতু গতকালকে জার্নির কোনো অংশ দেখাতে পারি নাই, আর কোনো ফর্মাল ইন্ট্রোডাকশনও দিতে পারি নাই, সো এখন ফর্মাল ইন্ট্রোটা দিলাম। এবার আমরা গতকালকে ফিরে যাই। আমরা কিভাবে আসলাম, কালকে রাতে আমরা কি করলাম, কি কি দেখলাম। একটা গ্রামের বিয়ে বেসিক্যালি, একবার শর্ট নোটিসে আসা। আমি একটু ইনডিসিশনে ছিলাম আসবো নাকি আসবো না, বাট একটা জিনিসই আমাকে এখানে টেনে নিয়ে আসছে। এটা কারণ হচ্ছে গ্রামের বিয়ে আমি অনেক এনজয় করি। গ্রামের বিয়ে ঢাকার বিয়ের মাঝখানে আসলে অনেক ডিফারেন্স আছে। গ্রামের বিয়ে আমি মনে করি ইটস ভেরি ভেরি হ্যাপেনিং। গ্রামের বিয়েতে অনেক রিচুয়ালস আছে। বরযাত্রী কনসেপ্ট যেটা, সেটা গ্রামের বিয়েতে এখনও প্রপারলি মেনটেন হয়। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, মেয়েদেরকে নিয়ে আসা। গ্রামের বিয়েগুলো গ্রামের বাড়িতেই হয়, সারা রাত ধরে রান্না হয়, আম, গান বাজনা হয়। বাট এখানে হয় না, বিকজ আমার দাদা শ্বশুর বাড়ি অনেক বেশি রিলিজিয়াস। বাট ইউজুয়ালি যেটা হয় আমি সেটা কথা বলতেছি। সো গ্রামের বাড়ি ইজ অ্যাকচুয়ালি ফান। সো গ্রামের বাড়ি বিয়ে ইজ অলসো ফান। এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য বেসিক্যালি আমাদের আশা। আমি এখন আমার শ্বশুরবাড়িতে আছি, যেখানে ছিলাম তার বারান্দা থেকে আপনাদের সাথে কথা বলতেছি। ইটস অল গ্রিন আশেপাশে, আপনারা যদি দেখেন। অ্যাজ ইউ অল নো, গ্রিন আমার আসলে অনেক পছন্দ। গ্রিনের মধ্যে আসার সুযোগ পাইলে আমি আসলে কখনো মিস করি না। এখন রেডি হয়েছি, জোহরের নামাজে যাব। জোহরের নামাজটা পড়ে এরপর আমরা বিয়ে বাড়িতে যাবো। বিয়ে বাড়িটা একেবারেই পাশে। বাট আপনারা ততক্ষণে গতকালকে থেকে আমাদের আসা, কি কি করলাম, গতকালে কি কি অ্যাক্টিভিটি করলাম সেগুলো দেখেন। সকালেও আজকে একটা ভোরবেলা ব্লগ করছি, যেখানে সকালের ভিউগুলো দেখাইছি, সেটা আপনারা দেখেন। এরপরে আমরা বউ হাতে প্রোগ্রামে চলে যাব এবং সেখানে যেগুলো শ্যুট করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হাতিরঝিল থেকে বের হয়ে বনশ্রী দিয়ে আমরা কুমিল্লার পথে চলে যাচ্ছি এবং মাঝখানে তেল নিচ্ছি আমরা ত্রিমোহনীর একটা পাম্প থেকে। রিফুয়েলিং করেই আমরা সাথে সাথে স্টার্ট করে ফেললাম। 10 মিনিট লাগলো আমাদের। ছুটে চলছে আমাদের গাড়ি কুমিল্লার পথে। সারপ্রাইজিংলি রাস্তা একদম ফাঁকা ছিল, হাইওয়ে পার্টিকুলারলি। ড্যামরায় আমরা একটু জ্যামে আটকিয়েছিলাম, বাট আমরা কাঁচপুর ক্রস করে যখনই ঢাকা চিটাং হাইওয়েতে উঠলাম, খুব অবাক ব্যাপার, মদনপুর, সোনারগাঁ, ইভেন টোল প্লাজায় আমাদেরকে কোথাও আসলে জ্যামে পড়তে হয় নাই। ইনফ্যাক্ট বলতে গেলে খুব বেশি ব্রেকও করতে হয় নাই, রাস্তা একদম ফাঁকা ছিল আপ টু কুমিল্লা। 2 ঘন্টা 10 মিনিট গাড়ি চালিয়ে আমরা কুমিল্লা দেবিদ্বার পৌঁছে গেলাম। ওই যে বিয়ে বাড়িটা দেখা যাচ্ছে, যেখানে আমাদের দাওয়াত, যার জন্য আমি এসেছি, এই বিল্ডিংটা আমরা থাকবো। এটা আমার শ্বশুরবাড়ি এবং বাড়ির সামনেই আমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষদের মসজিদ। আমরা একটু ফ্রেশ হয়ে ঈশার নামাজটা পড়ে বিয়ে বাড়ির দিকে যাচ্ছি। পুরোটাই আপনাদেরকে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, বাট সবার আগে আপনাদেরকে আসলে লাইটিংটা দেখাইতে চাই এবং বাসার বাইরের সিচুয়েশনটা আপনাদেরকে দেখাইতে চাই। সামনে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ, মোস্টলি তারা প্রতিবেশী, কিছু হয়তো অন্য শহর থেকে এসেছে, একটু দূর থেকে এসেছে, বাট মোস্টলি হচ্ছে আশেপাশে গ্রামের আশেপাশের বাড়ির মানুষ। তারা আসছে, গল্প করছে। বাদিকে আসলে একটা গরু স্লটার করা হয়েছে, সেটাই মূলত সবাই ভিড় করে দেখতেছে। আমি সেটাও আপনাদেরকে কভার করব। আমরা বাসার পিছন সাইড দিয়ে আসতেছি হেঁটে হেঁটে, এবং এখন আমরা ফ্রন্ট সাইডের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি ফ্রন্ট এবং ব্যাক দুই দিক দিয়েই আসলে এই বাড়ি অ্যাক্সেস করা যায়, এবং ফ্রন্ট এবং ব্যাক দুই দিকেই অ্যাকচুয়ালি হাইওয়ে। ফ্রন্টের দিকে হাইওয়েটা ঢাকামুখী অ্যান্ড ব্যাক সাইডের হাইওয়েটা হচ্ছে চিটাগংমুখী, এবং কানেক্টিং রোড ফ্রম হাইওয়ে
বিয়েবাড়ি পর্যন্ত পুরোটাই অ্যাকচুয়ালি লাইটিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা চারদিকে অন্ধকার, খুব একটা বেশি মানুষজন নেই, একটা অদ্ভুত ফিলিং। আমি খুব এনজয় করছিলাম এখানে হাঁটতে, অনেকক্ষণই হাঁটলাম। আমি হাঁটতে হাঁটতে আপনার সামনের দিকের হাইওয়ে পর্যন্ত গিয়েছিলাম, আবার হেঁটে হেঁটে ব্যাক করেছি। একটু আপনাদেরকে বলি, আমরা যেই বিয়ে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে আসছি, অ্যাকচুয়ালি আমরা বৌভাতটা অ্যাটেন্ড করতে আসছি। বিয়েটা আজকের দিনেই দুপুরে হয়ে গেছে, বাট আমার একটা কমিটমেন্ট ছিল ঢাকায়, সো সেটা শেষ করে আমরা ঢাকা থেকে বেরোতে বেরোতে বিকেল। সো আমরা বিয়েটা মিস করেছি। বিয়েটা হয়েছে কুমিল্লার গৌরীপুরে। আপনার দ্বিতীয় মেঘনা সেতু পার হয়েই হাতের ডান দিকে চলে যেতে হয়, সেখানে মেয়ের বাড়ি। বিয়ের অনুষ্ঠানটা সেখানেই সম্পাদিত হয়েছে এবং বরযাত্রী গিয়েছিল, ব্রাইডকেও নিয়ে আসা হয়েছে। সো আজকের প্রিপারেশনটা মেনলি হচ্ছে পরবর্তী দিনের বৌভাতের জন্য, যেটা হবে দুপুরবেলা। সো যেহেতু দুপুরবেলা প্রিপারেশন, সো দুপুরবেলা যেহেতু প্রোগ্রাম, সো রাত থেকে আসলে প্রিপারেশনটা শুরু। প্রোগ্রাম যদিও দুপুরবেলা, বাট লাইটিংটা এনজয় করার সময়টা আসলে রাতের বেলাই। আর আগামীকালকে রাতে তো আমরা আসলে এখানে থাকছি না, আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করেই চলে যাব। সো আপনাদেরকে লাইটিংটা আসলে দেখাতে চাচ্ছিলাম। এই একা একা এই ওয়াকটা আমি খুব এনজয় করছিলাম। এখন ফ্রন্ট সাইডের দিকে যাচ্ছিলাম, সেখান থেকে ঘুরে এখন আবার অনুষ্ঠান স্থলের দিকে যাচ্ছি। সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে। আই হোপ আপনাদের ভাল লাগছে। অ্যাকচুয়ালি যেটা আমি সবসময় বলি যে গ্রামের বিয়ে বলতে আমাদের মনের ভিতরে যে স্টেরিওটাইপটা আছে, জিনিসটা অ্যাকচুয়ালি এরকম না। গ্রামের বিয়ে আসলেই অনেক হ্যাপেনিং, এবং আমার মনে হচ্ছে যে আমার আসার ডিসিশনটা আমি একদম সঠিক নিয়েছি, এবং আমি এখন পর্যন্ত প্রত্যেকটা মোমেন্ট আমি খুব এনজয় করছি। অ্যান্ড আই এম শিওর সামনের সময়গুলো অনেক ভালো কাটবে। সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে। আমরা এক ফাঁকে আপনাদেরকে প্যান্ডেলের ভিতরে কী আছে সেটাও দেখায় নিয়ে আসার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকেন। আর ওয়েদারের কথা যদি বলি, শীতের একদম শেষ, তো আসলে ঠান্ডা ওরকম নেই বললেই চলে। এখন দেখতে পাচ্ছেন মূল বিয়ে বাড়ির ব্যাক সাইডে আমি আছি। সোজা মানুষজন গল্প করছে, সেখানে গরুর মাংস চপিং চলতেছে। আমরা বাইরে হাঁটছিলাম। সো এখন আপনাদেরকে নিয়ে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো। এখনও অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয় নাই, জাস্ট প্যান্ডেল লাগানো হয়েছে। ফ্লোরে যে কার্পেট দেওয়া হবে সেটা এখনও দেওয়া হয়নি। অনুষ্ঠানের স্থলটা দুইটা ভাগে বিভক্ত, একদিকে স্টেজ, একদিকে হচ্ছে ডাইনিং। এখন আমরা স্টেজের দিকে যাচ্ছি। এদিকেও এখনও দেখতে পাচ্ছি কার্পেট বিছানো হয়নি। স্টেজটা মোটামুটি রেডি হয়েছে, সিলিংটাও কমপ্লিট। এবং আমি যেহেতু সামনাসামনি দেখেছি, আমি বলতে পারি যে খুবই সুন্দর ডেকোরেশন। পার্টিকুলারলি ঢাকার বাইরে এত সুন্দর কাজ, এত নিখুঁত কাজ দেখে আসলেই খুব ভালো লাগছিল। এবং যারা প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, এটা বলতেই হয় তাদের অসাধারণ রুচিবোধ। এখন যাচ্ছি ডাইনিং এরিয়াটার দিকে। এটাও রেডি না, জাস্ট প্যান্ডেলগুলো লাগানো হয়েছে। এখানে টেবিলস বসবে, খাওয়া দাওয়ার পর্বটা এখানেই হবে। এখন বাসার আরেকটা সাইডে আমরা আসছি। একটু বাসার ভিতরে যাচ্ছি। আমার ফ্যামিলি অলরেডি ভিতরে আছে, তো সেখানে অলরেডি একটা বিয়ের আমেজ চলতেছে, গল্পগুজব, হাসি ঠাট্টা হচ্ছে। বিয়ে বাড়িতে যেটা হয় আর কি, আমরা সবাই জানি, আমরা ইউজ টু। আমরা এখন বিয়ে বাড়িতে ঢুকতেছি, পরের বাড়িতে। সো আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি বাসর ঘরটা। ডেকোরেশনটাও আমার পছন্দ হয়েছে, ভেরি নাইস, নিখুঁত কাজ।
জাস্ট মনে হলো আপনাদেরকে একটু দেখাই। একটু আগে আপনারা যা দেখলেন এটা একটা ফানি মুহূর্ত ছিল। মেয়ের বাড়ি থেকে পিঠা এসেছে 2টা বড় বড় হাঁড়িতে। আমার শ্বশুর আমার ছেলে মিলে একটা খুললো এবং আমিও একটা খুললাম, এবং হাততালির মাধ্যমে জিনিসটা হলো। যেহেতু আমিও আসলে এই পরিবারের জামাই, সো আমার হাতে খোলানো হলো একটা। পিঠাগুলো খুবই মজা ছিল। সো এটা একটা কালচারের অংশ, অ্যান্ড উই হ্যাড ফান। এই পাশটায় স্লটারকৃত গরুটার মাংস চপিং হচ্ছে। প্রায় 50% শেষ হয়ে গেছে। গরুটা আমি দেখতে পারিনি, বাট শুনেছি বেশ বড় গরু ছিল। প্রায় 5 মণ মাংস হতে পারে, যেটা প্রেডিকশন। অলরেডি চলছে কষাইয়ের কাজ। দেখতে পাচ্ছেন আপনারা মাংসের কোয়ালিটি, টেক্সচার বেশ ভালো, চর্বি কম, এবং আশাই করা যাচ্ছে একটা ভালো বিফ কারি আমরা খেতে যাচ্ছি। এখানে কিছু কিমা করা হয়েছে দেখতে পাচ্ছি, যেটা দিয়ে অবভিয়াসলি জালি কাবাব তৈরি করা হবে পরবর্তী দিনের জন্য। অন দি আদার হ্যান্ড খাসি প্রসেসিং চলছে। একটি খাসি মাত্র স্লটার হয়েছে, এটার প্রসেসিং চলতেছে। খাসির প্রসেসিংটা আসলে এইভাবেই হয়, গাছ থেকে অথবা কোনো রডের সাথে ঝুলে ওর চামড়াটা ছেলানো হয়। এরপরে হচ্ছে বড় বড় কয়েক টুকরা করে নিয়ে গিয়ে ছোট ছোট পিসগুলো করা হয়। এটাই প্রসেস, কোরবানির সময়ও তাই হয়। এখানে আরেকটা বেচারা খাসি ওয়েট করছে, একদম পিওর ব্ল্যাক বেঙ্গল। এদের মাংস খুবই সুস্বাদু হয়। এবার আরেকটা পাশে চলে আসলাম, যেখানেও প্রিপারেশন চলছে অলরেডি। মূলত মুরগিটা এখানে প্রিপেয়ার হচ্ছে। বাবুর্চিদের একটা গ্রুপ এই পাশে, এবং অ্যাজ আই সেড মুরগির প্রিপারেশন চলছে। অলরেডি মুরগি হাঁড়িতে দেওয়া হয়ে গেছে। আই হোপ এটা ধোয়া হয়ে গেছে অথবা ধোয়া হবে, বাট পিস করা হয়ে গেছে। এখানে অনিয়ন্স দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি বিশাল বিশাল সাইজের চিংড়ি মাছ। একটা জম্পেশ খাওয়া হবে পরের দিন, এটা বুঝাই যাচ্ছে। মেনু তো আমার খুবই পছন্দ হয়েছে। এবার আসলে ওয়েট করছি কখন পরের দিন দুপুর আসবে এবং কখন ঝাঁপিয়ে পড়বে খাওয়ার উপরে। বিয়ের খাওয়া আমার খুবই পছন্দ, এবং যতটুকু জানতে পেরেছি এই বাবুর্চির গ্রুপটা দে আর ভেরি ফেমাস। তাদেরকে কুমিল্লার চান্দিনা থেকে আনা হয়েছে। ফিরে যাচ্ছি শ্বশুরবাড়িতে, নাইট স্টে করবো সেখানে। অন্ধকার, আসলে কিছু বোঝা যাচ্ছে না আমি জানি, বাট আশেপাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে সবই আসলে একই পরিবারের। এক একজন ভাইয়ের এক একটি ঘর। এক একটি ঘর আমার শ্বশুরের এক একজন কাজিনের, সেকেন্ড কাজিন মূলত। আমরা সবাই হেঁটে যাচ্ছি অন্ধকার রাস্তা দিয়ে আমার শ্বশুরবাড়ির দিকে, যেখানে আমরা আজকে থাকবো।
অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। সো আজকের দিনটা এখানেই শেষ করছি। খুবই টায়ার্ড, আমরা রেস্ট করব গিয়ে। এবং সোফার যা দেখলাম খুবই এনজয় করেছি। আই এম শিওর আগামীকালকের দিনটাও ভালো যাবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ঢাকার বাইরে কুমিল্লা থেকে আপনাদেরকে স্বাগতম। সবুজের মাঝখান থেকে আপনাদেরকে স্বাগতম। কালকে আপনারা দেখেছেন আমরা কুমিল্লা এসেছিলাম একটা বিয়ে অ্যাটেন্ড করতে। রাতে আপনাদেরকে বিয়ে প্রিপারেশন দেখিয়েছি। তো রাতে তারপরে তো অন্ধকার ছিল, আমার মনে হলো দিনের বেলা আপনাদেরকে একটু দেখাই অ্যারেঞ্জমেন্টটা কি। এখন অ্যারাউন্ড 7টা বাজে সকালে। আমরা ফজরের নামাজ পড়ে একটু হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আমার মনে হলো আপনাদেরকে একটু দেখাই। সো আমি ফ্রন্ট ক্যামেরাটা দিচ্ছি, তারপরে যদি দেখেন, এটা হচ্ছে বিয়ের গেট, বিশাল বড় গেট। এটা হচ্ছে ঢাকা চিরাং হাইওয়ে। এই হাইওয়ে থেকে ডিরেক্টলি এই বাসে ঢোকা যাবে, এবং এর পিছনেও হাইওয়ে আছে। এটা হচ্ছে ডাউন পার্ট টুয়ার্ডস ঢাকা, যেটা চিটাগং সেটা হচ্ছে জাস্ট এই বাড়ির পিছনে, সেখান দিয়েও ঢোকা যায় বাড়িতে। এটা হচ্ছে গেটটা। আরেকটু যদি দেখাই, ওই যে মসজিদটা দেখা যায়, সেটা হচ্ছে আমার ওয়াইফাই পূর্বপুরুষদের মসজিদ। আর ওটা নির্মাণ করেছিলেন 100 বছরের উপরে বয়স। এবং ঠিক তার পাশে যে বিল্ডিংটা 3 তলা, ওই বিল্ডিংয়ে আমরা ছিলাম। ওটাই টেকনিক্যালি এখন আমার দাদা শ্বশুর বাড়ি। ওই বিল্ডিংয়ের 2 তলায় আমরা ছিলাম। মাঝখানে কিছু ল্যান্ড, এইদিকেও কিছু ল্যান্ড, সব কিছু ওনাদেরই, আমার শ্বশুর এবং তার ভাইদের। সো আসেন আমরা একটু আগাই। এই জায়গাগুলোই কালকে রাতে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা এদিকে হাঁটতেছিলাম যখন লাইটগুলো জ্বলতেছিল। বেশি দূর আসি নাই আমরা, ওই যে গেট, গেট থেকে আমরা আসছি। বিয়ে বাড়ির দিকে যাচ্ছি। একদম চুপচাপ, কোনো সাউন্ড নেই আশেপাশে। গ্রামের রাস্তা দিয়ে এরকম সকালে হেঁটে যাওয়ার অনুভূতিটা অন্যরকম। সারা রাত রান্না হয়েছে, সবাই জেগেছিল, যার কারণে মেবি সবাই একটু লেট করে ঘুম থেকে উঠতেছে। লোকজন বেশি দেখা যাচ্ছে না। ইউজুয়ালি গ্রামে এটা হয় না, গ্রামের মানুষজন অনেক ভোরবেলা উঠে, এসার পরপরই তারা ঘুমায় যায়। দ্যাটস হাউ ইট ইজ। এটা আজকে সকালটা একটু ভিন্ন। ভিতরে চলে আসলাম, একটু দেখি রান্নার প্রিপারেশন কি।
সালামু আলাইকুম। সালামালাইকুম চাচা। রান্না হচ্ছে, মাংস ভিজিয়ে রাখা হয়েছে। বোনা কিছু দিক নলা টল্লা দেখছি আছে। দেখেই মনে হচ্ছে অনেক মজা হচ্ছে। চিংড়ি ভেজে রাখা হয়েছে অলরেডি। দেখতে পাচ্ছেন ভুনা খিচুড়ি প্রিপেয়ার হচ্ছে। এটা গ্রামের একটা ট্রেডিশন, সকালে নাস্তা হবে এটা দিয়ে। বেসিক্যালি যে গরুটা জবাই করা হয়েছিল তার চর্বি, হাড্ডি, কিছু মাংস, নলা, সেগুলো দিয়ে ভুনা খিচুড়িটা তৈরি হচ্ছে। তার তেলটাও এটার মধ্যে ইউজ করা হবে। এটা টেস্ট অসাধারণ হয়। ভুনা খিচুড়িটা দেখে মনে হচ্ছে খুব মজা হবে। খিদাও লাগছে, ভোরবেলা উঠছি, বের হয়ে যাচ্ছি আমাদের বাসার দিকে। তো যেটা দেখাচ্ছিলাম যে এই রাস্তাটা হাইওয়ে থেকে ঢুকছে, অ্যান্ড হাইওয়েটা হচ্ছে টুয়ার্ডস ঢাকা যাচ্ছে। আর যদি তাকাই এইদিকে হচ্ছে পিছনের অংশটা, এদিক দিয়েও গাড়ি ঢুকে, এটা হচ্ছে টুয়ার্ডস চিটাগাং যাচ্ছে। বাসাটা হচ্ছে এটা। রাতেও দেখাইছি অন্ধকারে, কারণ আবার দেখাইলাম। এটা হচ্ছে বিয়ে বাড়ি। কিও মোরগ, ভয়টা পায় না দেখি, ইজিলি দৌড় দেম। তোমার ভয় কম? কি ভয় কম? ভয় কম? এই জায়গায় কালকে রাতে গরু জবাই করা হয়েছে। গরু, খাসি যা কিছু এই জায়গাটার স্লটার হয়েছে। মেবি একটু ফাইন টিউনিং এর কাজ হচ্ছে। চলে যাচ্ছি আমাদের থাকার জায়গার দিকে। সাথে থাকেন। এখানে একটা পুকুর আছে, বেশ নাকি মাছ আছে পুকুরটায়। এটা আমার ওয়াইফের এক চাচা, তার বাসা অন্য ঢাকা থাকে, বাসাটা তালা মারা থাকে। যদি দেখেন আমি ওই জায়গাটায় দাঁড়াইছিলাম যখন আমি ভিডিওটা শুরু করছি সকালের। এখন আমি হাঁটতে হাঁটতে এইদিকে চলে আসছি। এই হচ্ছে বিল্ডিংটা, যেটা টেকনিক্যালি আমার শ্বশুরবাড়ি।
বেসিকলি শ্বশুরবাড়ি ওভাবে টেকনিক্যালি বলতেছি, এটার কারণ হচ্ছে ইটস আ ফাউন্ডেশন বিল্ডিং। আমার শ্বশুর ওনার বাবা মার নামে একটা ফাউন্ডেশন তৈরি করছেন। এই ফাউন্ডেশনের পরিচালনা এই বিল্ডিং থেকে হবে, এই জন্য এটা একটা ফাউন্ডেশন বিল্ডিং। একটা ফ্লোরে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে, দ্বিতীয় তলাটা ফাউন্ডেশনের কাজেই ব্যবহার হবে। যদি দেখেন ওই জায়গাটায় আমি দাঁড়াইছিলাম, যেখান থেকে আমি স্টার্ট করছিলাম আজকের ব্লগটা। দ্যাট ওয়াজ দ্য প্লেস, এক্স্যাক্টলি যেখানে আমি দাঁড়াইছিলাম। এদিকে যদি একটু দেখাই, এটা হচ্ছে ফাউন্ডেশন বিল্ডিং এর ফ্রন্ট। এটা হচ্ছে অজুখানা মাদ্রাসার ছাত্রদের জন্য এবং মুসাফির যারা আসে তাদের জন্য। এই হচ্ছে মাদ্রাসা। এখানে একটা ছোট পুকুর আছে। মসজিদের এন্ট্রান্সটা এদিক দিয়ে। যেটা বলছিলাম, এই মসজিদটার বয়স 100 বছরেরও বেশি। আমার ওয়াইফের পূর্বপুরুষরা তৈরি করেছিল। এটা পারিবারিক গোরস্থান। আই এম শিওর এই কবরগুলোর বয়স অ্যাটলিস্ট 70 to 80 ইয়ার্স তো হবেই। প্রথম দিককার কবর এই গোরস্থানের। এই যে পারিবারিক কবরস্থানের বাকি কবরগুলো। এখন যদি একটু দেখেন মসজিদটা, ঠিক আছে আপাতত এই পর্যন্তই থাক। নেক্সট ইনশাল্লাহ আবার আসতেছি ভিডিও নিয়ে, পরে আমরা কি করি সেটা দেখাবো। স্টে টিউনড, ভালো থাকেন। আমরা সবাই রেডি হয়ে নেমে গেছি, বৌভাতে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে যাব। আমরা জোহরের নামাজটাও পড়ে নিয়েছি। অ্যাকচুয়ালি একটু লেটই হয়ে গেছে, কারণ গ্রামে খাওয়া দাওয়া আসলে শুরু হয়ে যায় বেশ আগে। জোহরের নামাজের আগেই খাওয়া শুরু হয় এবং খাওয়া চলতে থাকে। এখন আসলে সেই তুলনায় বেশ লেট হয়ে গেছে। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে।
যেটা বলেছিলাম, আপনার 2 থেকে 3 মিনিটের হাঁটা, ওই দেখা যাচ্ছে বিয়ে বাড়ি। কে আসো, খুব বেশি ভিড় এখন এক্সপেক্ট করছি না, কারণ আমরা বেশ লেট এসেছি। 3টার মতো প্রায় বাজে, তাও আসলে অনেক গাড়ি দেখা যাচ্ছে। আশেপাশের গ্রাম থেকে তো মানুষ এসেছে, এই কুমিল্লা টাউন থেকে অনেক মানুষ এসেছে। এটা তো আসলে কুমিল্লা টাউনের মধ্যে না, কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে, বাট এটা দেবিদ্বারে কুমিল্লার। গ্রামটার নাম হচ্ছে কাবিলপুর। সো চান্দিনা থেকে, কুমিল্লা শহর থেকে, ঢাকা থেকে, চিটাগং থেকে অনেক মানুষ এসেছে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। আমার যেই শ্যালক, যার বৌভাত চাকরি সূত্রে সে চিটাগংয়ে থাকে, চিটাগং থেকেও তার অনেক কলিগ এসেছে। আমি ওয়েট করছি আমার ওয়াইফের জন্য এবং আমার শালিকাদের জন্য। আমরা একসাথে এন্টার করব। দেখে মনে হচ্ছে সবার খাওয়া শেষ। একটু স্টেজের এখানে দেখি, আমরা দেখতে পাচ্ছি ব্রাইড বসে আছে স্টেজে, ছবি তোলা হচ্ছে। এবং যেটা বলেছিলাম যে প্রায় খালি হয়ে গেছে, খুব বেশি মানুষ আসলে দেখা যাচ্ছে না। ডাইনিং হলে চলে আসলাম আমরা, জম্পেশ খাওয়া দাওয়া হচ্ছে। এখনও অনেক গেস্ট দেখা যাচ্ছে, বাট আমার ধারণা এটা প্রবাবলি লাস্ট ব্যাচ হবে। সার্ভিং কাউন্টারে আমরা চলে আসলাম। এখানে প্লেটে সাজিয়ে রাখা হয়েছে, প্রত্যেকের সামনে এরকম একটা প্লেট দেওয়া হবে। এটাতে রোস্ট আছে, প্রন আছে, মাটন আছে এবং একটা জালি কাবাব আছে বা টিকিয়া আছে। সো এটা আমার কাছে সিস্টেমটা ভালো লেগেছে। টেবিলে অনেক বেশি ক্লাটার হবে না, সবার জন্য ইন্ডিভিজুয়ালি সার্ভ করা আছে এবং বিফটা আলাদাভাবে সার্ভ করা হবে। দেখতে পাচ্ছেন আমার প্লেট। আমরা খেতে বসেছি কিছুক্ষণের মধ্যেই। যেহেতু আমিও জামাই, সো আমার জন্য একটা আস্ত চিকেন এসেছে, যেটা আমার সামনে রাখা হলো। এখন এটা আমাকে খেতে হবে। আমাদের বিয়ে খাওয়া শেষ। বাহ, এখন রুমের দিকে যাচ্ছি। অলমোস্ট প্যাক করা ডান। প্যাক করে আমরা কই যাব বাবা? এদিকে এসো। সো ইউ হ্যাড ফান? ইয়েস। কি ভালো লাগলো গ্রামের বিয়েতে? খাওয়া, তারপর খাওয়াই সবচেয়ে ভালো, এর ছাড়া কিছু বলতে পারছি না। ওকে ওকে, রওনা দিব কিছুক্ষণের মধ্যেই। আমার রাতে একটা ইনভিটেশন আছে, ওইটা অ্যাটেন্ড করতে হবে। বাট খুবই টায়ার্ড। মেনওয়াইল আসরের আজান দিচ্ছে, নামাজটা পড়ে নিব, পরে রওনা দিয়ে দিব। টেক কেয়ার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।